আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আছি আমি মালয়েশিয়ার, এটা কোন জায়গা, মানে গাড়িতে আছি, এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। ওইখান থেকে আবার এয়ারপোর্টে যাব, তারপরে বাংলাদেশে চলে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ সহি সালামতে আনে। অনেক লম্বা ট্যুর ছিল, এবার 1.5 মাসের একটা ট্যুর শেষ করলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। প্লেনটা বেটার, জানেনই তো, এতদিন বাড়িতে ঈদ রমজান সব বাইরে ফ্যামিলি ছেড়ে করতে হলো। যাই হোক, অনেক এক্সপিরিয়েন্স ছিল, আপনার ভালো মন্দ অনেক কিছুই ছিল, অনেক কিছুই ঘটছে, এনজয় করছি। সবচেয়ে বেশি এবারে ট্যুরে তিক্ততাই বেশি ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ভিতরে। আমার যে ড্রাইভার, যে গাড়িটা বুক করছি, উনি শুনতেই পাচ্ছেন ভালো একটা গান ছাড়ছে, মিউজিক ছাড়ছে, শুনতে শুনতে যাচ্ছি পথে, আর আপনাদের সাথে কথা বলতেছি, শেয়ার করতেছি। আমি সম্ভবত অল্প কিছুদিন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ রেস্ট নিয়ে আবার আরেকটা ট্যুরে বেরোবো। সেটা থাকবে একদম অল্প সময়ের, খুব বেশি না, অল্প সময়ের একটা ট্যুর করব। যাদের ট্যুর করার ইচ্ছা আছে, মনে করেন যে আমার সাথে ট্যুর করবেন বা আমি কোনো হেল্প করবো, অবশ্যই আমাকে জানাবেন। আমি নির্দ্বিধায় আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় যেটা, সেটা হলো কিছু কিছু বিষয় আছে সবার সাথে শেয়ার করা যায় না, তবে যাই হোক, এত লম্বা একটা সফরে তিক্ততা থাকবেই। তবে ফিনিশিংটা খুব খারাপ ছিল, মানে একদম লাস্ট যে বিষয়গুলো সেগুলো খুবই খারাপ ছিল, বেদনাদায়ক ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমি যতবারই দেখছি যে আমাদের বাংলাদেশি কাউকে আপনি উপকার করবেন, অবশ্যই আপনি তার থেকে ভালো কিছু পাবেন না, মানে তিক্ততা ছাড়া। আমাদের বাংলাদেশিদের এটাই নেচার, মানে কারো ভিতর শুকরিয়া নাই, মানে কেউ বলবে না যে আপনি আমার উপকার করছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ, এটা কেউ বলবে না। আপনাদের কাছে অনুরোধ রইল, বাংলাদেশি কোনো মানুষকে উপকার না করে পথের যে পশুগুলো আছে না, ওদের হেল্প করুন, তাহলে ওরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। তো আমি কিছু মানুষের, সবার কথা বলছি না, আমি কিছু মানুষের কথা বলছি। কিছু মানুষ আসলে এমনই হয়, উপকারের বিনিময়টা আপনাকে ঠিক এইভাবেই দিবে, মানে বেদনা দিয়ে, কষ্ট দিয়ে, তিক্ততা দিয়ে, এইভাবেই তারা পরিশোধ করে। এটা আমাদের নেচার।